লালমাই দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সমাবেশ। গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত। কুমিল্লা ১০ লালমাই নাঙ্গলকোট আসনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা লালমাই উপজেলার আওতাধীন পেরুল উত্তর ও দক্ষিণ ইউনিয়নের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি বিকেলে উপজেলার আরটিটি বাজার সংলগ্ন মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ১০ আসনে জামাত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত। এ সময় তিনি বলেন, এমপি নির্বাচিত হলে লালমাই ও নাঙ্গলকোটে সালিশ দরবার, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করব। দেশ স্বাধীন হলেও বিগত ৫৪ বছরে আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনি। বাক স্বাধীনতা কাগজে কলমে থাকলেও কথা বলতে পারিনি। সংবিধানে ধর্মীয় স্বাধীনতা লেখা থাকলেও বিগত সময়ে ধর্মীয় স্বাধীনতা খর্ব করা হয়েছে। আগামী নির্বাচন শুধু একটি ব্যালট বা দুটি সিলের নির্বাচন নয়, আগামীর প্রজন্ম কোন দিকে যাবে, কোন পথে চলবে সেই নীতি নির্ধারণের নির্বাচন। তাই সন্তানদের ভবিষ্যৎ নির্ধারণ করতে ১২ ফেব্রুয়ারি হ্যাঁ এবং ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, নির্বাচিত হলে প্রতিপক্ষ যে দলের হোক কোনো লোককে পালিয়ে বেড়াতে হবে না, নিজ ঘরে নিরাপদে ঘুমাতে এবং নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করতে পারবে। এখানে পারস্পরিক সৌহার্দ্যের রাজনীতির প্রচলন করা হবে। যারা ব্যানার ফেস্টুন ছিঁড়ছে তাদেরকে ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দেওয়া হবে বলে জানান তিনি। পেরুল দক্ষিণ ইউনিয়ন জামাতের আমির হায়াতুন নবীর সভাপতিত্বে এবং পেরুল উত্তর জামাতের সেক্রেটারি মীর হোসেন এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা জামাতের সাবেক আমির সরওয়ার কামাল, সাবেক আমির HM নুরুল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম হোসাইন, সহকারী সেক্রেটারি মফিজুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, পেরুল উত্তর ইউনিয়ন জামায়াতের আমির জাহাঙ্গীর আলম, কবি ফারুক আহমেদ, পেরুল উত্তর ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক হেলাল উদ্দিন সুমন শিকদার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিসবাহুল ইসলাম, সেক্রেটারি সাইফুল ইসলাম সহ অনেকে।